Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডিসকাশন করব ইউজ অফ স্টিল। এর আগে আমরা অনেকগুলো কনজাংশন সম্পর্কে জেনেছি, তোমরা ভিডিওগুলো দেখে নেবে আগের ভিডিওগুলো। আজ আমরা এই স্টিল ওয়ার্ডটি কীভাবে আমরা ইউজ করব। যে স্টিল তোমরা জানো এটি একটি কনজাংশন। দেখো স্টিল এর মিনিং কি এখনও, আরও, তবুও এরকম মিনিং হয়, বাংলা মিনিং বা বেঙ্গলি মিনিং। দেখো অ্যাজ অ্যান অ্যাডভার্ব হিসেবে কীভাবে ব্যবহৃত হয় দেখে নাও। অ্যাডভার্ব হিসেবে কীভাবে ব্যবহৃত হয়, কিছু চলতে থাকা বা একই থাকা। দেখো কিছু চলতে থাকা বা একই থাকা অর্থাৎ চলছে, অর্থাৎ এখনও মিনিং কী বোঝায় এখনও। যেমন দেখো সি ইজ স্টিল ওয়েটিং ফর দ্য বাস, সে এখনও বাসের জন্য অপেক্ষা করছে। এই এখনও ওয়ার্ডটি যখন আমরা ইউজ করব বাংলায় বা আমরা বোঝাবো যখন কোনো সেন্টেন্সে এখনও, সে এখনও বাসের জন্য অপেক্ষা করছে। সি ইজ স্টিল, দেখো স্টিল ইউজ হয়েছে এখানে, সি ইজ স্টিল ওয়েটিং ফর দ্য বাস। আবার দেখো আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, আমি এখনও প্রশ্নটি বুঝতে পারছি না। আমি এখনও প্রশ্নটি বুঝতে পারছি না। আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। দেখো এই এখনও মিনিং বোঝানোর জন্য কি এসেছে ওয়ার্ডটি স্টিল। আরেকটি এক্সাম্পল দেখো সি স্টিল লাভস হার চাইল্ডহুড ফ্রেন্ডস, সে এখনও তার শৈশবের বন্ধুদের ভালোবাসে। আবার দেখো ডু ইউ স্টিল রিমেম্বার মি, তুমি কি এখনও আমাকে মনে রেখেছো। এই দেখো এই যে এখনও এরকম মিনিং বোঝানোর জন্য স্টিল ওয়ার্ডটি এখানে ব্যবহৃত হয়েছে। আবার দেখো আরও বা আরও বেশি এরকম অর্থে স্টিল ওয়ার্ডটি ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো দিস বুক ইজ স্টিল মোর ইন্টারেস্টিং দ্যান দ্য লাস্ট ওয়ান, এই বইটি আগেরটির তুলনায় আরও বেশি আকর্ষণীয়। এই যে আরও বেশি, স্টিল এখানে কি বোঝাচ্ছে আরও বেশি, আরও বেশি আকর্ষণীয়। স্টিল মোর ইন্টারেস্টিং মানে কি আরও বেশি আকর্ষণীয়, এখানে আরও মিনিং অর্থে ব্যবহৃত হচ্ছে। আবার দেখো আফটার প্র্যাকটিস হি বিকেম স্টিল বেটার অ্যাট প্লেয়িং দ্য গিটার, অনুশীলন অভ্যাসের পর অর্থাৎ প্র্যাকটিস করার পর সে গিটার বাজাতে আরও ভালো হয়ে উঠলো, মানে গিটার বাজানো সে দক্ষ হয়ে উঠলো, আরও দক্ষ হয়ে উঠলো। এখানে স্টিল ওয়ার্ডটি কী বোঝাচ্ছে আরও মিনিং বোঝাচ্ছে। আবার দেখো ইটস স্টিল কোল্ডার দ্যান ইয়েস্টারডে, আজকের আবহাওয়া গতকালের তুলনায় আরও ঠান্ডা। আজকের আবহাওয়া গতকালের তুলনায় আরও ঠান্ডা। ইটস স্টিল কোল্ডার দ্যান স্টারডে, এখানে দেখো স্টিল কী বোঝাচ্ছে আরও। তাহলে এখনও বা আরও অর্থে আমরা কি ব্যবহার করব স্টিল। এবার দেখো ইউজ অফ স্টিল আরও একটি অর্থে ব্যবহৃত হয় স্থির বা নিস্তব্ধ বোঝায়। যেমন দেখো সি স্যাট স্টিল লস্ট ইন ডিপ থট, সে স্থির বসেছিল গভীর চিন্তায় মগ্ন হয়ে। দেখো সি স্যাট স্টিল, স্থির হয়ে, স্টিল মানে এখানে কি স্থির হয়ে বোঝাচ্ছে। সে স্থির হয়ে বসেছিল গভীর চিন্তায় মগ্ন হয়ে, লস্ট ইন ডিপ থট। আবার দেখো দ্য বেবি লে স্টিল ইন হার আর্মস, শিশুটি তার কোলে স্থির হয়ে শুয়েছিল। লে স্টিল ইন হার আর্মস, তার বাহুতে সে স্থির হয়ে শুয়েছিল। এবার দেখো অ্যাজ এ ভার্ব, তাহলে এখানে তোমরা বুঝতে পারলে কি বোঝাচ্ছে স্থির বা নিস্তব্ধ। এবার আমরা দেখে নেব অ্যাজ এ ভার্ব, সেটা শান্ত বা স্থির করা। অ্যাজ এ ভার্ব হিসেবে কীভাবে ব্যবহৃত হয় দেখো দ্য মাদার স্যাং এ সং টু স্টিল দ্য ক্রাইং বেবি, এখানে দেখো মা কি করলো, মা শিশুটিকে শান্ত করতে একটি গান গাইলেন। এখানে স্টিল মানে স্থির করা বোঝাচ্ছে, ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে শান্ত বা স্থির করার জন্য। আবার দেখো দ্য উইন্ড ফাইনালি স্টিলড আফটার দ্য স্টর্ম পাস্ট, ঝড় থেমে যাওয়ার পর বাতাস অবশেষে শান্ত হলো। এখানে স্টিলড মানে শান্ত বা স্থির হওয়া। তাহলে বুঝতে পারছো যে স্টিল আমরা ভার্ব অর্থ ব্যবহার করতে পারি বা ব্যবহৃত হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে স্টিল ওয়ার্ডটিকে আমরা কীভাবে ইউজ করতে পারি বা স্টিলের ব্যবহারগুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে।